শিক্ষকদের তেরেসমতি কার্যক্রম। প্রত্যেকটা স্কুলে শিক্ষকরা অঘোষিতভাবে কোমলমতিদের কিন্তু দখল করে রেখে দেয় এবং তারা বলে যে আমাদের কাছে না পড়লে কিন্তু পরীক্ষা পাশ করা যাবে না, এবং এটা তারা বাস্তবায়নও করে। প্রশ্ন যতই আপনি বই থেকে সুন্দরভাবে পড়ান বাচ্চাদের, তারা প্রশ্ন করার সময় ঠিকই প্রশ্নটা গাইডের সহযোগিতা নিয়ে জটিল করে বাচ্চাদেরকে ডজে ফেলাই পরবর্তী মাসে কিন্তু তাদের সেই যে কোচিং বাণিজ্য, সেই কোচিং বাণিজ্যের মধ্যে তারা যুক্ত করে। একটা শিক্ষা প্রতিষ্ঠানে যদি 3000 শিক্ষার্থী থাকে, 1000 করে টাকা নিলে কিন্তু মাসে 3 লক্ষ টাকা এই বাণিজ্য থেকে ইনকাম হয়। এই কোচিং বাণিজ্য থেকে তারা 3 লক্ষ টাকা এইভাবে ইনকাম করে প্রত্যেক মাসে। আর এই ইনকামের ব্যত্যয় ঘটলেই কিন্তু যারা এই কোচিং বাণিজ্যের সাথে জড়িত, তারা বিভিন্নভাবে এটাকে মোটিভেট করে তারা তাদের পক্ষে নিয়ে আসে, এবং এইভাবে কিন্তু অন্তত সাতক্ষীরা জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু চলছে। প্রত্যেকটা স্কুলের শিক্ষকরা কিন্তু এই কোচিং বাণিজ্যের সাথে জড়িত, এবং তারা যে সমিতি করেছে, এই সমিতির নেতারাও কিন্তু এই কোচিং বাণিজ্যের সাথে ওতপ্রোতভাবে কিন্তু জড়িত আছে। সেই দৃশ্যই কিন্তু আমরা দেখতে পাই। আর এইভাবে পরীক্ষা যখন নিকটে আসে, তারা কিন্তু ওপেন কোমলমতিদের বলে দিচ্ছে যে আমাদের কাছে আমাদের কোচিংয়ে না পড়লে কিন্তু পরীক্ষা পাশ করা যাবে না। আর প্রশ্ন তারা সেইভাবে করে। কোচিংয়ে কোনো পড়ালেখা ভালো না করলেও প্রশ্ন তৈরি করে তারা কিন্তু ঠিকই শিক্ষার্থীদের কাছে এটা পৌঁছে দেয়। এ বাণিজ্য আর কতদিন চলতে পারে, এই প্রশ্ন সচেতন মহলে রইল। সবাই ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, ভালো না লাগলেও কমেন্ট করবেন। কমেন্টগুলো জানতে চাই। ভিডিও তো সেখানেই সার্থকতা, যেখানে কমেন্টস খারাপ ভালো সবাই কমেন্ট করে যাবেন, এই অনুরোধ রইল সকলের প্রতি।